আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আমি প্রত্যেকদিনই চেষ্টা করি আপনাদেরকে একটি নতুন করে ভিডিও দেওয়ার জন্য, বাট ব্যস্ততার কারণে অনেক সময় হয়ে ওঠে না। অনেকবার প্রতিজ্ঞা করেছি আপনাদেরকে প্রত্যেকদিন একটি অথবা দুইটি করে ভিডিও দিব। আশা করি ইনশাল্লাহ আসবে আপনাদের জন্য, আস্তে আস্তে ভিডিও আসবে। সো টেনশন করার কিছু নাই, আমাদের লিস্ট আছে, আমাদের স্ক্রিপ্ট রেডি আছে, ওভারঅল রেডি আছে। বাস একটু ব্যস্ততা ম্যানেজ করতে পারলে আপনাদেরকে কন্টিনিউ ভিডিও দিয়ে যাবে ইনশাআল্লাহ। সো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, যাতে করে নতুন যে ভিডিওগুলো আসবে সেগুলো যেন খুব সুন্দর করে স্বাচ্ছন্দ্যে দেখতে পারেন ইনশাআল্লাহ। নতুনদের পরামর্শ দিব আজকে একটি, বলতে পারেন যে নতুনরা অনেক সময় অনেক বিষয়গুলো নিয়ে একটা টেনশনের ভিতরে থাকে যে কিভাবে কি করব না করব, ফ্রিল্যান্সিং করব না চাকরি করব না লেখাপড়ার ভিতরে ব্যস্ততা থাকবো। ওভারঅল যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে আমি 4টি গুরুত্বপূর্ণ পরামর্শ আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আমার ভিডিওগুলো সাধারণত একেবারেই ন্যাচারাল বিষয়গুলোকে ম্যানেজ করার চেষ্টা করি। আশা করি আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। নতুনদের জন্য অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এই 4টি পরামর্শ। তার প্রথম নাম্বারটি হচ্ছে যে ইমোশন নিয়ে কখনোই ফ্রিল্যান্সিং এ আসবেন না। বিষয়টি কেমন? মানে হতে পারে যে আপনি কোথাও জব একটা চলে গিয়েছে, আপনার হয়তোবা বাড়ি থেকে বের করে দিয়েছে, হয়তোবা অন্য কিছু, এরকম কিছু একটা হতে পারে। সেই জায়গা থেকে আপনি একবারে মনে করেন যে ইমোশন নিয়ে চলে আসছেন, না আমি ফ্রিল্যান্সিং করবো, ফ্রিল্যান্সিং করে লক্ষ লক্ষ টাকা, লক্ষ লক্ষ ডলার ইনকাম করে ফেলবো। এইরকম ইমোশন নিয়ে কখনোই বিশেষ করে ফ্রিল্যান্সিং এ আসবেন না, কারণ ইমোশনটা আপনার বেশিক্ষণ থাকবে না। ঠিক আছে, বেশিক্ষণ ইমোশন থাকে না, কিছুটা সময় থাকে, পরে সেই ইমোশন আর কোনো কাজ করে না, ওটা কোনো ভ্যালুলেস, মানে ওটা কোনো ভ্যালুই থাকে না, এরকম একটা বিষয়। সো আপনাদেরকে রিকোয়েস্ট করবো, বিশেষ করে নতুন যারা আছেন তারা অবশ্যই কোনো ইমোশন নিয়ে ফ্রিল্যান্সিং করতে, শিখতে, যে কোনো কাজ শিখতে আসবেন না, কারণ আপনার ইমোশনটা বেশিক্ষণ ধরে রাখতে পারবেন না। আমি অনেকে দেখেছি, আমি আবার বাস্তব উদাহরণ দিচ্ছি তাহলে বুঝতে পারবেন। প্লিজ ভাই আপনার 2টা হাতে পায়ে ধরি, আমারে বলে প্লিজ ভাই আপনার 2টা হাতে পায়ে ধরি, আমাকে একটু হেল্প করেন এই বিষয়গুলোতে। হতে পারে সেটা ভাই আপনার অফিসে থাকবো, আপনার ইন্টারনেট একটু সুযোগ করে দেন, ভাই আমার ঘরে থাকার কোনো সুযোগ যদি নাও থাকে আমাকে বারান্দায় থাকার সুযোগ করে দেন। অথচ তার ইমোশন দেখে আমি তাকে সবচেয়ে ভালো জায়গাটা আমি তাকে দিয়েছি। কয়েকদিন পরে কি কয় জানেন? কয় আমার সার পোকা কামড়ায়, আমার গরম লাগে, এই কানের মধ্যে শুইছি, কয় গরম লাগে। সো এটা আমার অভিজ্ঞতা থেকে বললাম। সো ইমোশন দিয়ে কিছু হবে না, বুঝতে পেরেছেন? সো আপনারা যারা ইমোশন নিয়ে আসছেন, একটি কথা মনে রাখবেন, ইমোশন বেশিক্ষণ থাকবে না। আপনি যতক্ষণ ইমোশন আছে ততক্ষণ খুব ভালো লাগবে, বাট একটু পরে ইমোশনটা ভালো লাগবে না। বি কেয়ারফুল। আর ইমোশন পাবলিক গুলাকে একটু দূরে রাখবেন, কাছেও জায়গা দিবেন না, কারণ এরা আপনাকে ইমোশনালি ম্যানেজ করে পরে আবার মনে করেন যে আপনাকে এমন একটা দিয়ে যাবে যেটা আপনি ম্যানেজই করতে পারবেন না। বি কেয়ারফুল। দ্বিতীয় নাম্বার যে বিষয়টি, সেটা হচ্ছে যে ভাই শিখবো কোত্থেকে? নতুনদের উদ্দেশ্যে বলছি, আপনারা শেখার জন্য ভাই কারো কাছে যাওয়ার দরকার নেই। সর্বপ্রথম আপনি ইউটিউবে ভিডিও দেখে আপনি মাস্টার হয়ে যান। ঠিক আছে, যে কোনো টপিকের উপরে আপনি সার্চ করেন, আপনার দেখবেন কাঙ্ক্ষিত ভিডিওটা আপনি পেয়ে যাবেন। এটার উপরে তো আপনি ভিডিও পেয়ে যাচ্ছেন, আপনি এটা দেখেই তো আপনি ভালো কিছু করতে পারছেন। হতে পারে আপনার কাছে মনে হচ্ছে কোনো সিক্রেট বিষয় এখানে আছে, বাট বিষয়টা কিন্তু এরকম নয়, বিষয়টা অন্যরকম। আপনার মেন্টালিটি কাজ করতেছে যে এখানে কোনো সিক্রেট বিষয় আছে। হয়তো বা আমার মেন্টরের কাছে গেলে হয়তো আমি কোনো সিক্রেট বিষয় পাবো। হ্যাঁ, মেন্টর একটি কথা বলতে বলতে কোনো কিছু একটা শিখাতে হয়তো বা এমন কিছু একটা বিষয় আপনাকে বলবে, যে বিষয়টা হয়তো বা অনেক সময় ইউটিউবে যারা ভিডিও দেয়, বিশেষ করে আমি যখন ভিডিও দিই তখন কিন্তু এই ভিডিওগুলো দেওয়ার সময় আসলে অনেক সিস্টেম ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করি। আমার এই কথাটা শুনে কেউ যেন কোনো প্রকার ঝামেলার সৃষ্টি না করে, এই কথাটা শুনে কেউ যেন আমাকে ট্রোল না করে, এরকম ওভারঅল অনেকগুলো বিষয় দেখে কিন্তু তারপরে ভিডিওগুলো বানাতে হয়। এই জন্য আপনি সর্বপ্রথম যেটা কাজ করবেন, ইউটিউব থেকে দেখার চেষ্টা করবেন। অনেক সময় আমরাও ইউটিউবে অনেক কিছু বলার সুযোগ পাই না, বলতেও পারি না, অথবা ভুলে যাই, হয়তোবা এমনটা হতে পারে। বাট আপনি যখন আমার পাশে বসবেন, অথবা আমার সামনে বসবেন, অথবা আমার জুম ক্লাসে বসবেন, তখন হয়তোবা শিখাতে এমন কিছু শিখায় ফেলবো, কিংবা এমন কিছু বলে ফেলবো যেটা হয়তোবা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। সো সর্বপ্রথম শিখতে হবে কি, ইউটিউব থেকে দেখে শিখতে হবে। এখান থেকে মাস্টার হওয়ার পরে দেখবেন যে আপনি একটা ভালো জায়গায় পৌঁছে গেছেন। হয়তোবা পরে কোনো মেন্টরের কাছ থেকে আপনি ভালো একটা পরামর্শ নিতে পারেন। ঠিক আছে,
তাহলে আমার কাছে মনে হয় ভালো কিছু করা পসিবল। তৃতীয় নাম্বার এবং গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে পরনির্ভরশীলতা, যেটাকে বলা হয় আর কি, যে আপনি আমার উপর পুরোপুরি নির্ভরশীল। ভাই, আসমান এবং জমিনের মাঝখানে আপনি ছাড়া আমার কেউ নাই। ভাই, আল্লাহর রাস্তায় এই পাবলিক গুলাকে জায়গা দিবেন না কেউ। এই কথা যদি কেউ বলছে যে ভাই আসমান এবং জমিনের ভিতরে ভাই আমার মা বাবা কেউ নাই, আপনি ছাড়া আর কেউ নাই, মনে করবেন যে এই জীবনের সবচেয়ে বড় বাসটা আপনার জন্য নিয়ে আসছে। সোজা কথা, ঠিক আছে? কেউ যদি আপনাকে বলে ভাই আমার এই যে টাকাটা খালি আব্বা বাজারে গিয়ে খালি আমারে মনে করে যে দিতেছে, আমি তোরে দিতেছি, দিয়ে 200 টাকা 500 টাকা 1000 টাকা, মনে করবেন কিয়ামতের আগে ওই টাকা আর আপনি পাচ্ছেন না। বিষয়টা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমার মনে হয় কোনো ভেজাল নাই কথাটাতে। আমি কিন্তু খুব ন্যাচারালি কথাগুলো বলতেছি, কারণ এগুলো সব অভিজ্ঞতা, আমার অভিজ্ঞতা থেকে বলছি। আজকে মনে হলো যে এই ধরনের একটা নতুনদের জন্য পরামর্শ নিয়ে আসি, তাই ভিডিওটা বানানো। কোনো প্রিপারেশন নাই, উইদাউট প্রিপারেশন আপনাদের এই ভিডিওটা বানানো। আপনি কারো উপরে মানে কি বলবো এটাকে, মানে নির্ভরশীল হয়ে ইয়ে করবেন না, ঠিক আছে? আর আপনার উপর যদি কেউ ফুললি নির্ভরশীল হয় যে ভাই আপনি ছাড়া পৃথিবীতে আমার কেউ নাই, আপনি আমার বাবা, আপনি আমার মা, আপনি আমার ভাই, আপনি আমার বোন, তাইলে মনে করেন যে আপনাকে যা দিয়ে যাবে ওটা আপনি মনে করেন যতদিন বেঁচে আছেন ততদিন মনে থাকবে। বি কেয়ারফুল, ঠিক আছে? নতুনদেরকেও বলছি এইরকম সিচুয়েশন কখনো মেক করবেন না আপনারা, কারণ এই সিচুয়েশনটা যখন মেক করবেন তখন কি হবে, কোনো একটা সময় এইটার একটা ফাটল ধরবে। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি ম্যানেজ করবেন, পরনির্ভরশীলতা বাদ দিয়ে দেন। নিজেই তো আপনি একটা আইডল রে ভাই, আপনি যে আমার ভিডিওটা দেখছেন আপনি নিজেই তো একটা আইডল, কারণ পৃথিবীতে আপনার মতো এক পিস আর নাই, আপনিই তো এক পিস। টেনশন করতেছেন কিসের জন্য? আপনি এগিয়ে যান না। আপনার জন্য সামনে ভালো একটা চেয়ার অপেক্ষা করছে, সামনে আপনার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে, আপনি টেনশন করছেন কিসের? আমি আহসান উদ্দিন নোমান, আমি আপনাকে যদি সহযোগিতা না করি, এরকম হাজারো আহসান উদ্দিন নোমান আপনাকে সহযোগিতা করবে। টেনশনের তো কিছু নাই, এগিয়ে যেতে হবে। পরনির্ভরশীলতা ছেড়ে দেন, দেখবে যে একাই হেঁটে যাচ্ছেন কাঙ্ক্ষিত জায়গায়, কাঙ্ক্ষিত গোল আপনি দিয়ে ফেলেছেন। টেনশনের কিচ্ছু নাই। নতুনদেরকে বলবো যে কোনো টেনশন করবেন না, আপনারা এগিয়ে যান, শিখে যান, এগিয়ে যান, একবারে জায়গা মতো চলে যাবেন ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বার যে বিষয়টি সেটা হচ্ছে যে একেবারে সবচেয়ে মোরাল অফ দ্য স্টোরির ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে যে পরিশ্রম করতে হবে। একেবারে বলতে পারেন যে মাথার ঘাম পায়ে ফেলে দিবেন, একবারে এরকম পরিশ্রম করবেন, ঠিক আছে? আপনার বাবাকে দেখেন না, আপনার মাকে দেখেন না কত কষ্ট করে, আপনার ভাই যদি চাকরি করে দেখেন না সে কত কষ্ট করে, পাশের বাড়ির অমুক আঙ্কেলকে দেখেন না কত কষ্ট করে, অমুক আঙ্কেলের ছেলেটাকে দেখেন না কত কষ্ট করে, তাহলে আপনি কেন কষ্ট করছেন না, পরিশ্রম করছেন না? আর পরিশ্রমটা যেটা করবেন সেটা স্মার্টলি করার চেষ্টা করবেন, ঠিক আছে? গাধার মতো পরিশ্রম না করে আপনি চেষ্টা করবেন ঘোড়ার মতো পরিশ্রম করতে। ঘোড়া কিন্তু অনেক স্মার্ট জিনিস, এটা গাধা কিন্তু শুধু খালি খেটেই যায়। সো গাধার মতো আপনাকে করা যাবে না, এটা স্মার্টলি। আমি বিষয়টা বোঝাতে চাচ্ছি, গাধা এবং ঘোড়ার মানে এই বিষয়টা নিয়ে আসলাম এই কারণে যে আপনি নিজের জায়গা থেকে সবসময় চেষ্টা করবেন যে আপনি অবশ্যই স্মার্ট বিষয়টাকে ম্যানেজ করার চেষ্টা করবেন, টেকনোলজির সাথে সবসময় থাকার চেষ্টা করবেন। কারণ টেকনোলজি বলতে গেলে সারাদিন ফেসবুক আর ইউটিউব চালাবেন, বিষয়টা এরকম না। একবারে পারলে ফেসবুকের নোটিফিকেশন অফ করে রাখবেন, যতক্ষণ পর্যন্ত ব্রাউজার ওপেন করবে না ততক্ষণ পর্যন্ত কোনো প্রকার নোটিফিকেশন আসবে না। একজন আমাকে আজকে বলছিলেন যে ভাই ফেসবুক তো আমাকে শেষ করে দিচ্ছে। আমি কেন শেষ করে দিচ্ছে? বললো যে ভাই ফেসবুকে ঢুকলে তো 2-4-5 ঘন্টা এমনি চলে যায়। আমি ফেসবুকটা চালান কেন? আপনাকে চালাইতে বলছে কে? তো ভাই নাহলে যে ভালো লাগে না। আমি তাহলে তার কিছু করার নাই। এই জন্যই আপনি চেষ্টা করবেন সবসময় নিজে এটা স্মার্টলি পরিশ্রম করার জন্য। স্মার্টনেস বজায় রেখে যখন আপনি পরিশ্রম করতে পারবেন, দেখবেন 10 দিনের কাজ আপনি 10 ঘন্টায় কমপ্লিট করে ফেলেছেন। বি কেয়ারফুল। এই 4টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ নতুনদের জন্য। সর্বপ্রথম আমি আবারও বলে দিচ্ছি, সর্বপ্রথম যে বিষয়টি সেটা হচ্ছে ইমোশন নিয়ে কোনো কিছুতে আসবেন না, বিশেষ করে ফ্রিল্যান্সিং ইমোশন নিয়ে আসবেন না, এখানে ইমোশনের কোনো মূল্য নাই। দ্বিতীয় নাম্বার যে বিষয়টি সেটা হচ্ছে যে কোনো কিছু শিখতে হলে সর্বপ্রথম ইউটিউবকে ফলো করার চেষ্টা করেন, তারপর কোনো মেন্টরকে ফলো করেন, সেটা দ্বিতীয় সেকশনে। তৃতীয় নাম্বার সেকশন হচ্ছে যে আপনাকে অবশ্যই পরনির্ভরশীলতা বাদ দিতে হবে, কারণ আপনি নিজেই 100 আপনি নিজে থেকে ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আপনি শুরু করে দেন, কোনো সমস্যা নেই, আপনি ভালো কিছু করতে পারবেন। চতুর্থ নাম্বার সর্বশেষ যে বিষয়টি সেটা হচ্ছে যে আপনাকে পরিশ্রমী হতে হবে, অবশ্যই পরিশ্রমী হতে হবে। যতটা ভালো পরিশ্রম করতে পারবেন, যতটা স্মার্টলি পরিশ্রম করতে পারবেন, ততটা এগিয়ে যেতে পারবেন। সর্বশেষ বলে দেবো যে এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আর কমেন্টে যেটা করবেন অবশ্যই সেটা হচ্ছে যে সামনের দিনগুলোতে কি ধরনের ভিডিও দেখতে চান, আপনারা কোন কোন টপিকগুলোর উপরে ভিডিও দেখতে চান সেই বিষয়ে অবশ্যই আপনার মূল্যবান কমেন্টসটুকু করবেন। আরেকটি বিষয় বলে যাচ্ছি, সেটা হচ্ছে যে কুইক টিম একাডেমির পক্ষ থেকে আমাদের 6টি কোর্স আছে, 250-টির উপর ভিডিও আছে 6টি কোর্সে, তারপর আপনার প্রায় 60 ঘন্টার উপরে ক্লাস আছে। এই সবগুলো ক্লাস মিলিয়ে এভারেজ একটি বান্ডেল করা হয়েছে,
আমি ভিডিও ডিসক্রিপশনে সেটার দিয়ে দিচ্ছি, লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা এনরোল করে নেবেন। সেটা 3000 টাকার কোর্স, মাত্র 100 টাকায় দিচ্ছি। এটা নিয়ে আরো বিস্তারিত সামনে অনেক ভিডিও আসবে, পার্ট বাই পার্ট ভিডিও আসবে। আশা করি আপনারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।